शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة العالمين. الحمد لله الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله. चमक तुझसे पाते हैं और सब पाने वाले. चमक तुझसे पाते हैं और सब पाने वाले. मेरा दिल भी चमका दे चमकाने वाले. अल्लाहुम्मा सल्ली मुहम्मद वअला आलिहि मौलाना. तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह. नूरे चश्मे आलम से छुप जाने वाले. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना. এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না. ঠিক কিনা কি বলেন? আমরা কি সারা জীবন থাকতে পারবো? একদিন বিদায় নিতে হবে কি হবে না? এই দুনিয়া পরে থাকবে
আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবেন, সবাই আমাদের ভুলে যাবেন, নবীজি মোদের বলবেন না। আল্লাহ مولانا محمد وعلى علي اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নবী প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে এমন একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার মতো তৌফিকটুকু দান করে দিয়েছেন, তারই শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় ঘুমায়ে ঘুমায়ে না, একটু জাগ্রত হয়ে। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমরা এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি, এমন একজন নবীজির উম্মত আমরা হয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য মহান আল্লাহ পাকের দরবারে সমস্ত আম্বিয়া کرام আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন। আমরা বিনা দরখাস্তে এমন দয়াল নবীজির উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? তো খুশিটা কি এভাবে বলে? খুশির আওয়াজটা তার একটু আওয়াজ হওয়ার দরকার। খুশি যে দুঃখ হয়েছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাহলে একটু আওয়াজ করবো না আলহামদুলিল্লাহ। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেড়বি রহমাতুল্লাহ আলাইহি এই আমাদের এই খুশির সংবাদটা এমন ভাবে দিচ্ছেন, নবী প্রেমিক, নবীর আশিকদেরকে এত সুন্দরভাবে এই খুশির সংবাদটা দিচ্ছেন। নবী প্রেমের প্রতিচ্ছবি হিসাবে আলা হযরত বলেন, মেরে বিরদে লবু হ্যায় নবী নবী, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीबी है, मैं मरीज आशिक की रसूल हूँ, मैं मरीज आशिक की रसूल हो, वो हबीब मेरा तबीबी है, मेरे बिरदे लबू है नबी नबी। उच्च आवाज बोलना सुभानअल्लाह। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর গোলাম, তোমরা শুনে রাখো, নবীর সত্যিকারের গোলাম যারা, সত্যিকারের আশিক যারা, তাদের অন্তরের মধ্যে এমন একটা জিকির থাকে, এমন একটা স্মরণ থাকে, আমার রাসূলের পাকের মহব্বত থাকে। সেই আশিকে রাসূল যিনি, আমার নবীজির গোলাম যিনি,
ওই ব্যক্তির অন্তরের মধ্যে সর্বক্ষণ আমার রাসূলের নাম স্মরণ থাকে। উচ্চারণ সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান এই সংবাদটা দিচ্ছেন। বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশিক ছিলেন কিনা? আওয়াজে মনে হয় আশিক ছিলেন না, তো আসতে বলতেছেন কোন বাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক ছিলেন কিনা? কি রকম আশিক ছিলেন? ওনার মর্যাদা কি রকম ছিল? হযরতে উম্মাতুল মুমিনিন ইমানদার মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এই গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে আপনার উম্মতের মধ্যে সবচাইতে আমলওয়ালা, সবচাইতে নেকওয়ালা, সবচাইতে পুণ্যবানওয়ালা ব্যক্তিটাকে একটু আমাকে একটু বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে পুণ্যের দিক দিয়ে, নেকের দিক দিয়ে সবচেয়ে বেশি নেকওয়ালা, বেশি সওয়াবওয়ালা, বেশি পুণ্যবান হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু ব্যথিত হলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মনে মনে, আমার আব্বা হচ্ছে ইসলামের প্রথম মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ইসলামের দাওয়াত সর্বপ্রথম কবুল করেছেন, হিজরতের সাথী হয়েছেন, আমার রাসূল পাকের জন্য নিজের সমস্ত সম্পত্তি উৎসর্গ করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলতেছেন, হায় হায়, তাই যদি হয় আমার বাবার আমল কোথায় গেল? মনে মনে চিন্তা করতেছেন, প্রকাশ্যে না বাবা, আমার রাসূল গায়েবের খবর জানে কি জানে না? আওয়াজ করে বলুন, জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা রে, তুমি মনে মনে যে চিন্তা করতেছো সেই চিন্তাটা আমি নবী জানি। উচ্চারণ সুবহানাল্লাহ। তুমি কেন প্রশ্ন করেছো সেটাও আমি জানি। শুনে না করে আয়েশা, আবু বকর আমার সাহাবী, ইসলামের প্রথম মুসলমান। আবু বকরের মাকাম আল্লাহ পাকের দরবারে এমন এক স্থানের মধ্যে রয়েছে, যা শোনো, ওমর ফারুক সমস্ত দুনিয়ার মধ্যে নেকওয়ালা। ও আয়েশা শোনো, ওমর ফারুক নয়, এই দুনিয়ার মধ্যে আমার যত মুমিন বান্দা, মুমিন উম্মত রয়েছে, গোলাম রয়েছে, গোটা দুনিয়ার মুমিন গোলামদের, আমার সাহাবায়ে কেরামদের সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, নয় নয়, শুনো, আমার আবু বকরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকালের সময় ঘনিয়ে আসলো, যখন ওনার দুনিয়া থেকে পর্দা করার সময় আসলো বাবা, এই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, মাওলা আলী শরীফ খুদা কাঁদেন, সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন।
মুমূর্ষ অবস্থার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকাতের পূর্ব মুহূর্তে, এই সময় কঠিন সময়ের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, কানের গোড়ায় মুখটা নিয়ে বলতেছেন, হুজুর, ও হুজুর, আপনার যেই রূপটা হয়েছে এই মুহূর্তে আপনি যদি একটু অনুমতি দেন, আমরা রাষ্ট্রীয়ভাবে, আপনি যেহেতু খলিফা, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একজন চিকিৎসকের ব্যবস্থা করি। কেননা চিকিৎসা নেওয়া আমার রাসূলের সুন্নাত। উচ্চ সুবহানাল্লাহ। চিকিৎসা নেওয়া আমার রাসূলের সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে চোখের পানি চার করে ছেড়ে দিয়ে ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর ফারুক, ও ওমর ফারুক, শোনো রে, আমার যে রোগ হয়েছে, আমার যে বেমার হয়েছে ওমর ফারুক, এই রোগ, এই বেমারের চিকিৎসা দুনিয়ার মধ্যে এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, যেই কোন কবিরাজ, যেই কোন ডাক্তার আমার এই রোগের চিকিৎসা করতে পারে। এই দুনিয়ার মধ্যে কোন ডাক্তার সৃষ্টি হয় নাই আমার রোগের। আমার জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে আমার দয়াল নবী কামলে ওয়ালা উচ্চ সুবহানাল্লাহ। তাই আলা হযরত আহমদ রেজা খাঁ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একমাত্র এই রোগের ওষুধ হচ্ছে রাসূল পাকের নাম জিকির, উচ্চারণ। সুবহানাল্লাহ। মেরে বিরদে लब है नबी नबी, मेरा दिल मकाम हबीबी है, मैं मरीज इश्क के रसूल हो, मैं मरीज इश्क की रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। আবু বকর বলে, ওমর ফারুক, শোনো রে, আমার অন্তরের মধ্যে একটা যখন একটাই নাম, সেটা হচ্ছে আমার দয়াল নবীজির নাম। নয় নয়, শুধু তাই নয়, আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে একমাত্র একটা জায়গায় রয়েছে, একজন বসে রয়েছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন, শুধু তাই নয়, মে মরিজে, আমি অসুস্থ, ইশকে রাসূল হো, রাসূল পাকের ইশকে আমি আবু বকর রাসূল পাকের ইশকে অসুস্থ, প্রেমে অসুস্থ। সুবহানাল্লাহ। মেরা তবিবি রাসূল হো, একমাত্র সেই রোগের চিকিৎসক আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চারণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা নবী পাকের গোলাম, নবী পাকের আশিক বাবা। এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমার রাসূল পাকের শান ও জিকির বর্ণনা করতেছেন কে? কি বলেন? আমার রাসূল পাকের শান ও মান মর্যাদা কে বয়ান করেন? এটা আস্তে কেন বাবা বই করে? আল্লাহর নাম নিলে বই করে? আস্তে নিতেছেন কেন? উচ্চারণ কে? একমাত্র আল্লাহ পাক আমার আপনার নবী পাকের শান ও মান বয়ান করেন। সেই ক্ষেত্রে দুনিয়ার সমস্ত মানুষ যদি নবীর বিরোধিতা করে, রাসূলের শান কি একটু কমবে? আমার কথা বুঝতেছেন আপনারা? তা আওয়াজ করেন না কেন? নবীর শান কি কমবে না বাড়বে? যেখানে আল্লাহ পাক স্বয়ং নবীর শান ও মান বয়ান করেন, গোটা দুনিয়ার মানুষ যদি বিরোধিতা করে নবীর শান কমবে? আল্লাহ পাক
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বুলন্দিত করে দিলাম। উচ্চারণ সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত আজিমুল বরকত বলেন, দুনিয়ার মানুষ যারা রয়েছে তারা যদিও তাদের সামান্য মেধা দিয়ে, তাদের সামান্য জ্ঞান দিয়ে না বুঝে, কিন্তু আল্লাহ পাক যাদেরকে বোঝার মতো তৌফিক দিয়েছেন তারা কিন্তু ঠিকই বোঝে, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি মসনবী শরীফে বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত যারা, যাদেরকে আল্লাহ পাক সিলেক্টেড করেছেন, যাদেরকে কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পাক মকবুল করেছেন, যাদের নসিব ভালো, তাদেরকে দিয়ে আল্লাহ রাসূলের সম্মান প্রচার করানো হয়, তাদেরকে দিয়ে আল্লাহ রাসূলের সম্মান বর্ণনা করানো হয়, তারাই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যাদের নসিব খারাপ, যাদের কপাল মন্দ, যাদেরকে আল্লাহ পাক কবুল করেন নাই, যাদের জন্য ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, একমাত্র তারাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে। তারা শুধু করে না, আল্লাহ পাক তাদেরকে দিয়ে করায়, কারণ তাদের নসিব খারাপ, ঠিক কিনা? বাবারা আমার, আমরা যদি কেউ নবীজির জন্য তাজিম না করি, নবীজির সম্মান কি কমবে? আল্লাহ পাক কি নবীজির নবুয়তি কেটে দিবেন? কি বলেন, কেটে দিবেন? প্রশ্নই আসে। ক্ষতি হবে কাদের? আমাদের নিজেদের। আমার আলা হযরত বলেন, আরশ হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। उच्चारण सुबहानाल्लाह। बाबड़ा আমার যখন হাসর ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের মাঠটা হবে তামার তৈরি, আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষ চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে। এই কঠিন সময়ের মধ্যে পিতা তার সন্তানকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, সন্তান মাতাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। বাবা, সেই সময়টা এত ভয়ানক পরিস্থিতি হবে, সবাই নিজেদেরকে নিয়ে নফসি করে দৌড়াতে থাকবে। বাবা, আল্লাহ পাকের সামান্য করুণা পাওয়ার জন্য, আল্লাহ পাকের নেগা পাওয়ার জন্য সবাই যার যার নিজেকে নিয়ে পেরেশান। এই কঠিন মুহূর্তে আমার নবী, আপনার নবীর মর্যাদা কেমন হবে দেখেন। আল্লাহ পাক আরশের মধ্যে আমার রাসূলের জন্য মাকামে মাহমুদ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই মাকামে মাহমুদের মধ্যে আমার নবীকে স্থান করে দিবেন বসার জন্য। আমার নবী সিজদায় পড়বেন, আল্লাহ দরবারে কাঁদবি, আল্লাহ ও মাবুদ, আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলবেন, ও হাবিব, ও আমার বন্ধু মাহবুব, আপনি মাথা উঠান, সের উঠান। আজকের বিচারের দিনটা আপনার কান্নার জন্য না রে। ও আমার বন্ধু, আজকের দিনটা আপনার জন্য কান্নার দিন না, আজকের দিনটা আমার বন্ধুর মর্যাদার জন্য আমি আল্লাহ এই হাসরের দিন কায়েম করেছি। কারণ হলো দুনিয়ার মধ্যে আপনি নবী
অনেক বিরোধী ব্যক্তি থাকবে, অনেক দুশ্মন থাকবে, যারা আপনাকে মানবে না, যারা আপনার শানে বেয়াদবি করবে, যারা আপনার শানে কটূক্তি করবে, যারা আপনার শানে দুশ্মনী করবে। ও হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার বাসীদেরকে আমি দেখানোর জন্য এই হাসরের মাঠ কায়েম করেছি। এই হাসরের মাঠ আমি কায়েম করতাম না, আমার কায়েম করার দরকার ছিল না, একমাত্র কায়েম করেছি আপনি নবী, আপনার মর্যাদাটা গোটা দুনিয়া সৃষ্টিকে দেখার জন্য। উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। ওই দিক দিয়ে মানুষ পেরেশান, হায় হায়। আমার নবী কাঁদবেন, চোখের পানি দিয়ে, আমার নবী চোখের পানি দিয়ে দেখেন কত বড় মুজিজা। আলা হযরত বলেন, আল্লাহ क्या जहन्नम, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रूरू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए कूचे बसा दिए गए। अल्लाहुम्मा मुहम्मद वाला यली मौलाना। ओ नबीर आशिक, नबीर গোলাম, আমার আলা হযরত বলতেছেন, দুনিয়া নবীর আশিকদেরকে সুসংবাদ দিচ্ছেন। আলা হযরত বলেন, ও নবীর গোলাম শুনে রাখো, তুমি আজকে নবীর আশিক, নবীর গোলাম হয়েছ। গুনাহগার, পাপী, মুজরিম, শুনে রাখো রে, একমাত্র দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এমন কাঁদা কেঁদেছেন। জালালাইন শরীফের 357 নম্বর পৃষ্ঠা 13 নম্বর হাসিয়ার মধ্যে এই হাদিস শরীফটা নিয়ে এসেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শোনার পর যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে চোখে চুমা লাগায়, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে সুসংবাদ, তার এই চক্ষুটা কোনোদিন অ্যাক্সিডেন্টলি, আনফরচুনেটলি, হঠাৎ করে অসুস্থ হবে না, অন্ধ হবে না। শুধু তাই নয়, তার চোখের পাওয়ার কমবে না। আমার রাসূল আরো সুসংবাদ দিচ্ছেন, ওই চোখটা আলো তো বাড়বেই। আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার সেই উম্মতকে তরাইয়া জান্নাতে নিয়ে যাব। চলুন সুবহানাল্লাহ, আওয়াজ করুন সুবহানাল্লাহ। আমি গোলাম হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। আমার মালিক মৌলা যিনি অতি বরণ্য, আমার মালিক মৌলা যিনি অতি বরণ্য, আমি গোলাম হতে পারি অতি সামান্য, আমি গোলাম হতে পারি অতি সামান্য, আমি উম্মত হতে পারি অতি সামান্য। কি বলেন ভাইয়েরা? দেখেন, আমরা কি এত বড় বুজুর্গ হয়ে গেলাম যে এখানে সাহাবায়ে কিরাম, সাহাবায়ে আজমাইন হচ্ছে সমস্ত ইমানদার মুমিনদের জন্য হচ্ছে মডেল, নকশা। উচ্চারণ সুবহানাল্লাহ। কিভাবে আওয়াজ করবেন না আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? না, তাহলে আওয়াজ করেন না কেন? সমস্ত সাহাবাইরা হচ্ছে উম্মতের জন্য মডেল। ওই সাহাবায়ে কেরামরা কোনোদিন আমার রাসূলকে
সাধারণ মানুষ মনে করেন নাই বাবা। দেখেন ঘটনা, সাহাবী নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? আপনারা ঘুমাই গেছেন? তাহলে আওয়াজ করেন এখন। আমার সাথে রাগ করছেন, গুসা করছেন? মালন আসছে, আমি জিতে দিচ্ছি। একটা কথা বলি, নামাজ পড়তেছেন। কি পড়েন? সাহাবী নামাজ পড়তেছেন বাবা। আমার রাসূল ডাক দিলেন সাহাবীকে। আমার রাসূল ডাক দিলেন সাহাবীকে। ডাক দেওয়ার পর হুজরা মুবারকে চলে গেলেন। সাহাবী একটু তাড়াতাড়ি করে সূরা কেরাত ছোট ছোট করে নামাজ শেষ করলেন। সালাম ফিরিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, মায়ার নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি গোলাম হাজির হয়ে গেলাম। আমার নবী চেহারা মোবারক মলিন। আমার নবী ডাক দিয়ে বলেন, মা মানাকা, কে তোমাকে নিষেধ করলো? কে তোমাকে নিষেধ করেছে? আমার ডাককে জবাব দাও নাই কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো নামাজের মধ্যে ছিলাম। কোথায় ছিল? কথা বলেন না, কোথায়? আমি নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই একটু দেরি হয়েছে। আমার নবী কি দেখে নাই? কি বলেন? ডাক দিয়েছেন বলে দেখেন নাই যে নামাজে ছিল? আমার নবী সাহাবীকে নামাজে থাকা অবস্থায় ডাক দিলেন, আইলেন না। নবীজির ডাকে সাড়া দিলেন না। আমার দয়াল নবীর ডাকে সাড়া না দেওয়ার কারণে নবীজির মনে একটু কষ্ট লাগলো। ওই দিক দিয়ে স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, হায় হায় করছে কি, আমার রাসূলের ডাকে সাড়া দেয় নাই, সে বিশাল বেয়াদবি করে ফেলেছে। সাথে সাথে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে, বান্দারে, ও ইমানদার বান্দারা শোনো। বেঈমানদেরকে ডাক দেয় নাই, ইমানদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো ও মুমিনরা, শোনো শোনো, আমার রাসূল তোমাকে যেই অবস্থায় যেভাবে ডাক দেয় না কেন, তুমি যেখানে থাকো না কেন, যেই পরিবেশে থাকো না কেন, আমার রাসূলের ডাকে সাড়া দেওয়াটা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এটা কি শুনো না? আয়াত পড়ো না এটা? আল্লাহ কি বলেছে? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশিক, নতুন বিবাহ করলেন। প্রথম রাত্র নতুন বিবাহ করলেন বাবা। আমার দয়াল নবী ডাক দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। হানজালা নবীর সাহাবী, ডাক দেওয়ার সাথে সাথে শরীরের নাপাক অবস্থায় সাহাবী বাইর হয়ে গেলেন তরবারি উচ্চারণ। সুবহানাল্লাহ। হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন, গোসল করালেন ফেরেশতারা। উচ্চারণ সুবহানাল্লাহ। তো বলবো বাবা, দয়াল নবীজির সম্মান মর্যাদা রক্ষা করলে মানজত কমে না, বরঞ্চ বাড়ে। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.